টাঙ্গাইলের কালীহাতিতে একটি প্রসাধনীর দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে পরিমণির উপস্থিত হওয়ার কথা থাকলেও এলাকাবাসীর চাপের মুখে সেটি স্থগিত ঘোষণা করা হয়। ঘটনার পরপরই পরিমণি ফেসবুকে স্ট্যাটাস দেন। তার পরদিনই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রবিবার ২৬ জানুয়ারি আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই মামলায় তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদির বিরুদ্ধেও একই আদেশ দেওয়া হয়েছে। রবিবার গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পরিমণি গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অসুস্থতার কারণে তিনি ২৪ এবং ২৬ জানুয়ারি আদালতে হাজির হতে পারেননি। পরিমণি আরও জানান, সোমবার ২৭ জানুয়ারি তিনি আদালতে আত্মসমর্পণ করবেন এবং জামিনের জন্য আবেদন করবেন। তিনি বলেন, আমি আইন মেনে চলতে চাই এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলবো। বারবার যদি এর জন্য আমাকে হয়রানির শিকার হতে হয়, তবে আমি আইনি পথে থেকেই তা মোকাবেলা করব। মামলাটি ২০২২ সালের জুলাই মাসে দায়ের করা হয়েছিল, যেখানে অভিযোগ আনা হয় ২০২১ সালের ৮ জুন সাভারের একটি বোট ক্লাবে পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তাকে মারধর ও হত্যার হুমকি দেন। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গত বছরের এপ্রিলে পরিমণি ও জুনায়েদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।